আমিও বলি ইসলামের 5টা খুঁটির মধ্যে মাঝখানে আছে যাকাতের খুঁটি। এই যাকাতের খুঁটি দেওয়ার কারণে ইসলাম নামক ঘরটা আরো বেশি মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে যাকাতের বিধানকে রাখলেন। আল্লাহ তাআলা যাকাতের বিধান এই জন্যই দিলেন যেন সমাজের গরিব অসহায় বিধবা এতিম মানুষগুলো বড় লোকদের অর্থের মাধ্যমে উপকার পাইতে পারে। বড় লোকদের অর্থের মধ্যে, টাকাওয়ালাদের টাকার মধ্যে, সম্পদওয়ালাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা গরিবদের কিছু হক রাখছেন। এই হকটা যখন গরিবরা পরিপূর্ণভাবে পায় তখন গরিব আর গরিব থাকে না, গরিব ও সচ্ছল হয়ে যায়। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে এই পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের কম অর্ধেক চলে গেছে, বেশি অর্ধেক সামনে আছে। আমরা রমজানের আগ থেকেই দোয়া করতেছিলাম আল্লাহ যেন আমাদের রমজান মাসে হায়াত বৃদ্ধি করে দেন। আল্লাহ আমাদের হায়াত বৃদ্ধি করে দিয়ে রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখছেন। এই জন্য আমরা খুশি না বেজার? সকলেই আল্লাহকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। কারণ একটি রমজান যদি মুমিন কদর করতে পারে, একটি রমজানের সম্মান যদি মুমিন করতে পারে, তাহলে তার জীবন পরিবর্তনের জন্য, জান্নাত কামাইয়ের জন্য একটি রমজানই যথেষ্ট। সুবহানাল্লাহ। এজন্য গরমের দিনে ক্ষুধার্ত থেকে মাঠে ঘাটে কাজ করে অনেক মুসলমান রোজা রাখে। জিজ্ঞেস করলে বলে যে রোজার দিন কিভাবে চলে যায় টেরও পাই না। সুবহানাল্লাহ। আর অনেক জালেম নাফরমান রোদে কাজ করে না, মাঠে ঘাটে কাজ করে না, এসির মধ্যে বসে থাকে, আরামে বসে থাকে, তারপরেও রোজা রাখে না। জিজ্ঞেস করলে বলে রাখতে পারি না। কি বলেন, আছে না নাই? ওর পেটের মধ্যে শুধু ক্ষুধা। আর যে ব্যক্তি রোজা রাখলো ওর পেটের মধ্যে ক্ষুধা নাই, ও বুঝেও না যে খায়া আছে না না খায়া আছে। আর যে সারাদিন খায় তারপরে ওর ক্ষুধা মিটে না, আল্লাহ বলেন তোমার রিজিক আমার পক্ষ থেকে নির্ধারিত। নির্ধারিত রিজিকের বাইরে এক লোকমাও তুমি বেশি খাইতে পারবা না। সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাসে খাও আর না খাও একই অবস্থা হবে। রমজানে তোমার রিজিক হয়তো বা বরাদ্দ ছিল না, কিন্তু অন্য সময়টা তুমি খায়া নিতেছ। অন্য সময়টা খাওয়ার কারণে সামনেই হয়তো বা তোমার জন্য অপেক্ষা করতেছে রিজিক সীমাবদ্ধ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? রিজিক সীমাবদ্ধ হওয়া মানে কি? হয় মানুষের মাধ্যমে হয়, মানুষের মাধ্যমে করানো হয়, না হয় অটোমেটিক ভাবে নিজে নিজেই করে যায়। কখনো কখনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন খাবার আমরা বাদ দেই। কি বলেন, ঠিক কিনা? আমাদের রিজিকে ওইটা আর হয় না, বাদ হয়ে যায়। কখনো কখনো নিজেরা সচেতন হয়ে কিছু কিছু খাবার থেকে আমরা বিরত থাকি, ওটা আমাদের রিজিকে আর জুটে না। তার মানে আমাদের বরাদ্দ যা তা আমরা পাবো, যা আমাদের বরাদ্দ না তা কশ্চিন কালেও পাবো না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য রমজান মাসে যারা খায় কি মনে করেন তারা কি বেশি খাইতেছে না নির্ধারিত রিজিকই খাইতেছে? নির্ধারিত রিজিক খায়। কোন সময়টা খায় এটা আল্লাহ তাআলা ভালো জানে। হয়তোবা এমন সময় আসবে দিনের পর দিন ক্ষুধার্ত থাকা লাগতে পারে। হয় না আমাদের দেশে এরকম কিছু কিছু কারণ হয় না? দিনের পর দিন রিজিক জুটে না, অথবা রিজিক আছে কিন্তু খাইতে পারে না, অথচ তার বরাদ্দ যতদিন হায়াত আছে ততদিন তার জন্য রিজিক বরাদ্দ আছে, কিন্তু তারপরেও কেন এলোমেলো হয়ে যায়? আল্লাহ বলেন তোমার এলোমেলোটা অনেক ক্ষেত্রে তুমিই করো। নাউযুবিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস পর্যন্ত জীবিত রাখছেন, হায়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যারা মুমিন, সমাজের অধিকাংশ মুসলমানই রোজা রাখার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ বলি। আর কিছু কিছু নাফরমান আর বেঈমানের কথা নাই বা বললাম, কারণ যারা মুমিন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করছেন, আর যারা বেঈমান তাদের জন্য কি তৈরি করছেন? জোরে বলেন, কি তৈরি করছেন? সব মুরগিরে আদর কইরা মানুষ খেরকুটা দিয়া বসায় না, কিছু কিছু মুরগিরে ভালো ভালো খাওয়ায়া 28 দিনে বড় কইরা গিরিল বানানোর জন্য দেয়। কি বলেন, ঠিক কিনা? কি বলেন, হয় না এরকম? কিছু কিছু মুরগি 6 মাস বয়স হয়ে গেল খেরকুটা দিয়ে আরামসে বসার জায়গা করে দেয়, আর কিছু কিছু মুরগি 28 দিন বা 2 মাস হওয়ার আগেই গিরিল হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে জান্নাত দিবেন না, কিছু কিছু মানুষকে জাহান্নামের আগুনের মধ্যে গিরিল বানায়া জাহান্নামের খোরাক বানাবেন। নাউযুবিল্লাহ। আমরা কোন পক্ষে থাকবো, জান্নাতের পক্ষে না জাহান্নামের পক্ষে? কে কে জান্নাত চাই হাত তুলে দেখায় নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে জান্নাত বরাদ্দ দেয়া দাও, সকলে বলি আমিন। রমজান মাসের হক আদায় করলে, ঠিক মতো রোজা রাখলে এবং আল্লাহ তাআলার বিধান পালন করলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, এটা আমরা আশাবাদী। আল্লাহ আমাদেরকে দিবেন, সকলে বলি আমিন। আজকের আলোচ্য বিষয় কোরআনুল কারীমের সূরা তাওবার 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা রুমের 39 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই দুই আয়াতে আল্লাহ তাআলা তার একটি বিধানের কথা মানুষদেরকে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও এর প্রসঙ্গে পাওয়া যায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ 5টি খুঁটির উপর নির্ভরশীল। ইসলাম নামক মহাঘর, ইসলাম নামক ঘরের 5টি খুঁটির উপর স্থাপিত রয়েছে। এর মধ্যে 1 নম্বর খুঁটির নাম হচ্ছে কালেমা, আর 2 নম্বর খুঁটির নাম হচ্ছে নামাজ, 2 নম্বর খুঁটির নাম হচ্ছে নামাজ, আর 3 নম্বর খুঁটির নাম হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ। ইসলামের 5টি খুঁটির মধ্যে 3 নম্বর খুঁটির নাম হচ্ছে যাকাত। এই যাকাত নামক খুঁটিটা 3 নম্বরে মধ্যখানে অবস্থান করতেছে। আমরা যারা ঘর বানাই, বিল্ডিং বানাই, বিল্ডিং এর চতুর্পাশে খুঁটি দেই, তারপরেও মাঝে কিছু খুঁটি দিয়া দেই। যদি ঘরওয়ালাকে জিজ্ঞাসা করা হয়, চতুর্পাশে খুঁটি দিলা আবার মাঝখানে দিলা কেন? ঘরওয়ালা বলে, মাঝখানে খুঁটি দিলে ঘরটা মজবুত থাকে। কি বলেন, ঠিক কিনা? আমিও বলি, ইসলামের 5টা খুঁটির মধ্যে মাঝখানে আছে যাকাতের খুঁটি। এই যাকাতের খুঁটি দেওয়ার কারণে ইসলাম নামক ঘরটা আরো বেশি মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে যাকাতের বিধানকে রাখলেন। আল্লাহ তাআলা যাকাতের বিধান এই জন্যই দিলেন যেন সমাজের গরিব, অসহায়, বিধবা, এতিম মানুষগুলো বড় লোকদের অর্থের মাধ্যমে উপকার পাইতে পারে। বড় লোকদের অর্থের মধ্যে, টাকাওয়ালাদের টাকার মধ্যে, সম্পদওয়ালাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা গরিবদের কিছু হক রাখছেন। এই হকটা যখন গরিবরা পরিপূর্ণভাবে পায়, তখন গরিব আর গরিব থাকে না, গরিব ও সচ্ছল হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলামের এই বিধান বর্তমান পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত নেই। পৃথিবীর জমিনে যদি ইসলামের এই বিধানটা প্রতিষ্ঠিত থাকতো, পৃথিবীর কোথাও গরিব খুঁজে পাওয়া যাইত না। কারণ হচ্ছে পৃথিবীর মুসলমানকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ দান করেছেন, প্রতিটি মুসলমান যদি তাদের সম্পদের সঠিক বন্টন করত, সঠিকভাবে যদি যাকাত আদায় করত, প্রতিটা মুসলিম যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন
তারা যদি তাদের সম্পদ হিসাব করে করে যাকাত দিত, পৃথিবীর জমিনে একজন গরিব খুঁজে পাওয়া যাইত না। সুবহানাল্লাহ। ইসলামের বিধান এখন আর মানুষ পালন করতে চায় না, এটা একটা কিয়ামতের আলামত। নাউযুবিল্লাহ বলি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অনেকগুলো আলামত রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটি আলামত হচ্ছে ওয়াজ্জাকাতু মাগরামান। মানুষ দেখবা আস্তে আস্তে যাকাতকে জরিমানা মনে করবে। নাউযুবিল্লাহ। কেমন যেন যাকাত দেওয়ার কথা বললে হিসাব করবে, আমার টাকা থেকে অনেক টাকা চলে যাবে, আমার সম্পদ থেকে সম্পদ চলে যাবে, কেমন যেন এটাকে জরিমানা মনে করে। অথচ আল্লাহর বিধান যদি পালন করে, আল্লাহ তাআলা যাকাতের উসিলায় দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। যাকাতের বিধানটা বিশ্বনবী এবং তার সাহাবায়ে কেরাম এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জন্য কোন জামানায় দিনের পর দিন ঘুরেও মানুষ যাকাত দেওয়ানেওয়ালা মানুষ পাইতো না। সুবহানাল্লাহ বলি। আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজের জামানার ঘটনা সবাই জানেন। একজন লোক মাথায় বস্তা নিয়ে ঘুরতেছে। 2 দিন 3 দিন ঘোরার কারণে তার চেহারা ধুলাবালি পড়ে বিকৃত হয়ে গেছে, পোশাকগুলো ময়লা হয়ে গেছে। ঘুরতে ঘুরতে 3 দিন পরে এক স্থানে অপেক্ষা করতেছেন। ইতিমধ্যে এক লোক আইসা বলে, ভাই আমার যাকাত নেওয়ার মতো কাউকে পাই না, তোমাকে দেখে গরিব মনে হয়, তোমার চেহারাটা মলিন মনে হয়, পোশাকগুলো ময়লা মনে হয়, ও ভাই নাও নাও আমার যাকাতের অর্থগুলো তুমি নিয়ে নাও। ওই ব্যক্তি বলে, কি কথা বললা তুমি? আজ 3 দিন পর্যন্ত এই যে অর্থের গাঁটটি নিয়ে আমি ঘুরতেছি, সম্পদের গাঁটটি নিয়ে, স্বর্ণ মুদ্রার গাঁটটি নিয়ে আমি ঘুরতেছি, যাকাত দেওয়ার মতো আমি কাউরে পাই না। 3 দিন পর্যন্ত ঘুরতে ঘুরতে আমার এখন এই অবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাকাত দিলে সমাজে আর গরিব থাকে না। কেন থাকে না? একটা মানুষ যখন অসহায় হয় তখন মানুষের কাছে সাহায্য চাইতে হয়, যখন তার অর্থ থাকে তখন আর সাহায্য চাইতে হয় না। যদি গরিব মানুষদেরকে খুঁজে খুঁজে সমাজের অর্থওয়ালারা তার আর্থিক সংকট মিটায়া দিত, তাইলে দেখা যাইতো সমাজের মধ্যে সব গরিব আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাইত। এখন আর মানুষ যাকাত দেয় না, যাকাতকে জরিমানা মনে করে, যাকাত দেওয়াটাকে নিজের সম্পদের লস মনে করে। আল্লাহর পয়গম্বর বলেন, এটা হচ্ছে কিয়ামতের আলামত। যারা এই কিয়ামতের আলামত প্রতিষ্ঠিত করবে, আল্লাহ তাআলার কাঠ গড়ায় এদেরকে অবশ্যই দাঁড় করানো হবে। কি বলেন ঠিক কিনা? ইসলামের অর্থনীতির উন্নয়নের জন্য যাকাতের অনেক বড় অবদান রয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সর্বপ্রথম তিনি যেই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন, যেই জিহাদ প্রতিষ্ঠিত করেছেন, ওই জিহাদটা কোনো কাফের বেঈমানের বিরুদ্ধে তিনি করেন নাই। যাকাত অস্বীকারী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়েছে। নাউযুবিল্লাহ। বিশ্বনবীর ইন্তিকালের পর খলিফা হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জামানায় একটা গোত্র অস্বীকার করলো যে আমরা এখন আর যাকাত দিব না। কেন দিব না? এখন আর গরিব মানুষ নাই, মানুষের সংকট মিটে গেছে, যাকাত নেওয়ালা মানুষ নাই, যাকাত আমরা দিব না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, যদি কারো উপর একটা ছাগলের রশিও যাকাত আসে আর সেটা যদি সে না দেয়, আমি আবু বকর তার বিরুদ্ধে তলোয়ার ধরে হলেও সেটা আদায় করে নেব। সুবহানাল্লাহ। কারণ এটা ইসলামের বিধান। যদি যাকাত দেওয়ালা কেউ নাও থাকে, তারপরেও রাষ্ট্রীয় কোষাগারে যাকাতের অর্থ দিতে হয়। সুবহানাল্লাহ। এখন ইসলামী শাসন নাই বিধায় যাকাতকে ওইভাবে জোরাজুরি করে নেওয়া হয় না। যদি ইসলামী শাসন থাকতো, প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স সম্পত্তির হিসাব করে কড়ায় গন্ডায় যাকাত আদায় করা হতো। আর যদি ওইভাবে 2-4 বছর যাকাত আদায় করা যায়, খোদার কসম বাংলাদেশের কোন গলিতে একজন ভিখারিও পাবেন না। সুবহানাল্লাহ বলে।
যদি ওইভাবে দেওয়া হয়, কিন্তু দেওয়া হয় না। আমার দেশের যাদের 10 লাখ টাকা যাকাত হয়েছে, 10 লাখ টাকা যাকাত হয়েছে, সে চিন্তা করলো 10 লাখ টাকা তো অনেক টাকা, কেমনে দেই? সে যাকাত দেওয়ার পূর্বে ইসলামপুরের মার্কেটে মার্কেটে ঘুরে যে যাকাতের লুঙ্গি পাওয়া যায় কোন জায়গায়, কি বলেন, আছে না নাই? যাকাতের কাপড় পাওয়া যায় কোন জায়গায়? আর কিছু কিছু দোকানে ব্যানার লাগানো থাকে, এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, আছে না নাই? ওই কাপড়টা কি মনে করেন উন্নত কাপড় না মশারি মার্কা কাপড়? মশারি মার্কা রিজেক্ট কাপড়গুলাকে নির্ধারণ করে রাখে। রমজান মাসে কিছু ভিখারি আসবে, যেই ভিখারিরা নিজের অর্থে যাকাত না দিয়ে যাকাতের কাপড় খুঁজবে, আছে না নাই? আসলে কি এরা ভিখারি না বড় লোক? বড় লোকগুলা ভিখারি সাজছে, এই ভিখারিদের জন্য ওই ছিঁড়া পড়া কাপড়গুলা রাখে। উনি গেল মার্কেটে, 10 লাখ টাকার জায়গায় 1 লক্ষ টাকার কাপড় কিনলো, কিছু লুঙ্গি কিনলো, কিছু গামছা মার্কা কাপড়, শাড়ি কাপড় কিনলো। কিনা আইনা নিজের গোডাউনে রাইখা অথবা অফিসে রাইখা ঘোষণা দিল, অমুক দিন অমুক সাহেব যাকাত দিবে, সুতরাং তোমরা ওই দিন সিরিয়াল ধইরো, আছে না নাই? বাংলাদেশে প্রতি বছর দেখা যায়, পত্র পত্রিকায় পাওয়া যায়, যাকাতের কাপড় নিতে গিয়া ধাক্কা ধাক্কি কইরা একজনের পায়ের নিচে পইরা আরো 10 জন হাসপাতালে যায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলছেন অর্থের মাধ্যমে অথবা ফসলের মাধ্যমে, খাবারের মাধ্যমে। তুমি যাকাতের নেট মার্কা কাপড় নিয়ে যাকাত দিলা, 2 দিন পরে একবার ধোয়ার পরে যখন কাপড়টা নেটের চাইতে আরো বেশি ফাঁকা হয়ে গেল, যারে তুমি যাকাতের কাপড় দিলা সে গালি দিয়া কয়, এরকম লোকটা কি যাকাতের কাপড় দিছে, আছে না নাই? গালি দিয়া কয় না, কিছু আর পাস না, এমন একটা কাপড় আমারে দিলি, এ না দিয়া যদি 200টা টাকা দিতি তাও ভালো হইতো, কি বলেন, ঠিক কিনা? মানুষের অর্থ উপকারে আসে, অনেক ক্ষেত্রে পোশাক আদি তেমন উপকারে আসে না। আর তুমি যেই পোশাক দিবে এটা মানুষ পড়তেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু যাকাতের বিধান দিলেন, যাকাতটাকে সুন্দরভাবে আদায় করতে হবে। ইসলামী শরীয়ত যেইভাবে সাপোর্ট করে, যেইভাবে সমর্থন করে, ওইভাবে হিসাব করে করে তোমাকে যাকাত দিতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে হাতে গোনা কিছু মুসলমান পাওয়া যায় যারা প্রতি বছর যাকাতের টাইম আসলে খাতাপত্র নিয়ে বসে বসে নিজের কত অর্থ যাকাত আসলো সব হিসাব করে দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ? এরকম 2-4 জন মানুষ সমাজে থাকলে পরেই সমাজ ভালো থাকে, আর না হলে সমাজ ভালো থাকে না। আমার কাছে 2-4 জন আসে যে হুজুর আমার এত এত টাকা আছে, এত এত সম্পদ আছে, এত এত জিনিস আছে, আমার কত টাকা যাকাত আসে। যখন তারা আসে আলহামদুলিল্লাহ মনটা ভরে যায় যে আসলে এখন সমাজে হাজারো মানুষের মধ্যে এরকম 2-4 জন মানুষ পাওয়া যায় যারা পুঙ্খানু ভাবে তারা যাকাতের হিসাব করে মানুষকে দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, প্রতিটি মুসলমানের জন্যই যাকাত দেওয়া বাধ্যতামূলক। যাকাত দিলে যেমন উপকার আছে, যাকাত না দিলেও তেমন ক্ষতি আছে। যাকাত দিলে যেমন উপকার আছে, যাকাত না দিলেও ক্ষতি আছে। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেছেন, ও সাহাবীরা তোমরা যাকাত দিবা, যাকাত দিলে কি উপকার হয় জানো নে? যাকাত দিলে তোমার মাল পাক পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 লক্ষ টাকার মধ্যে 2.5% হারে মাত্র 2,500 টাকা যাকাত আসে। 1 বছর অতিবাহিত হওয়ার পর 1 লাখে 2,500 টাকা যাকাত দিতে হয়, মাত্র 2.5%। তুমি যদি 2.5% যাকাত দেয়া দাও, আল্লাহ তাআলা তোমার 1 লক্ষ টাকাকে পাক পবিত্র বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর যদি যাকাত অস্বীকার করো, 2,500 টাকার জন্য তোমার 1 লক্ষ টাকা পুরাটাই নাপাক হয়ে যায়। নাউযুবিল্লাহ। নবীজি আওয়াজ করেন, সাহাবীরা যাকাত দিলে আর কি উপকার হয় জানো নি? যাকাত দিলে আল্লাহ তাআলা মালের হেফাজত করেন। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে মসজিদে নববীর বাহির থেকে একজন ইহুদি মহিলা নবীজির এই ওয়াজ শুইনা পালাইছে। সুবহানাল্লাহ বলি। নবীজির ওয়াজ শুনছে, যারা হিসাব করে যাকাত দেয়, মুসলিম না ইহুদি? ইহুদি মহিলা, তার উপর তো যাকাত ফরজ না, যাকাত বাধ্যতামূলক না, মুসলমানদের উপর বাধ্যতামূলক।
ইহুদি মহিলা এই ওয়াজ শুনে বাড়িতে গিয়ে নিজের সম্পদ হিসাব করে করে যাকাত দেয়া দিছে। কিছুদিন পর তার মাল সম্পদ ব্যবসায়িক পণ্য সব সিরিয়ায় গেছে ব্যবসা করার জন্য। ব্যবসা করে ফেরত আসার সময় কাফেলার মধ্যে ডাকাত পড়ছে। ডাকাত ঢুকে সব মানুষের মাল সামানা লুট করে নিয়ে গেছে। মহিলার কাছে খবর আসলো, তোমার ব্যবসায়ী কাফেলার মধ্যে ডাকাত পড়ছে, সব মাল ডাকাতে নিয়ে গেছে। মহিলা ডাক দিয়া কয়, না না, আমার মাল ডাকাতে নিবে, এটা হতেই পারে না। সুবহানাল্লাহ বলি। লোকেরা জিজ্ঞেস করে, কেমনে এমন বিশ্বাসের সাথে তুমি বললা যে তোমার মাল ডাকাতে নিবে না? মহিলা ডাক দিয়া কয়, শোনো, আমার মাল যদি ডাকাতে নেয়, মসজিদে নববীতে যায়া মুহাম্মদের কলার ধরে আমার সম্পদ তার থেকে আদায় করবো। নাউযুবিল্লাহ বলি। লোকেরা জিজ্ঞেস করে, কেন তুমি এই কথা বললা? মহিলা ডাক দিয়া কয়, আমি নিজ কানে শুনলাম নবী মুহাম্মদ তার সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেছেন, তার সাহাবায়ে কেরামকে বলতেছেন, মানুষেরা যদি যাকাত দেয়, ওই যাকাত দেওয়ার কারণে মানুষের মালের হেফাজতকারী আল্লাহ তাআলা হয়ে যায়। সুবহানাল্লাহ। মহিলা বলেন, শোনো, আমার জানা মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নিয়ে জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি মহিলা বলে, আমার জানা মতে মুহাম্মদ জন্মের পর থেকে নিয়ে কোনোদিন একটা মিথ্যাও বলে নাই। সুবহানাল্লাহ বলি। আমার বিশ্বাস মুহাম্মদ যেটা বলে ওটা সত্য। যদিও বা আমি মুহাম্মদের ইসলাম গ্রহণ করি নাই, কিন্তু মুহাম্মদ যে সত্য এটা কিন্তু আমি মানি। সুতরাং আমার বিশ্বাস, আমি যেহেতু মুহাম্মদের কথা অনুযায়ী আমার মালের যাকাত দিলাম, আমার মালের উপর ডাকাত পড়তে পারে না, আমার মাল যাকাত, আমার মালগুলো ডাকাতে নিতে পারে না। সুবহানাল্লাহ। কিছুদিন পর মহিলার কাফেলা ফেরত আসলো। আসার পরে দেখা গেল কাফেলার মধ্যে যারা ছিল সবার মালগুলো ডাকাতে নিয়ে গেছে, শুধুমাত্র মহিলার মালগুলো হেফাজত আছে। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞেস করে, কাফেলার সবাইকে ডাকাতে ধরে মাল নিয়ে গেল, তোমাদের মাল কেমনে নিরাপদ রইল? ওই কাফেলার লোকেরা বলেন, মহিলার মাল সংরক্ষণকারী লোকেরা বলেন, আমরা মরুভূমিতে একই সাথে চলতেছিলাম, হঠাৎ করে আমাদের উটের পায়ের মধ্যে কেমন যেন ব্যথা অনুভব হলো। আমাদের উটটা বসে গেল। বসে যাওয়ার কারণে আমরা এক স্থানে অবস্থান করলাম, আর বাকি যারা ছিল তারা সামনে চলে গেল। সামনে যারা চলে গেছে তাদের উপর ডাকাত আক্রমণ করছে, কিন্তু মহিলার মাল নিয়ে উটের পায়ের ব্যথা হওয়ার কারণে যেহেতু আমরা পিছনে অবস্থান করতেছিলাম, আমরা পিছনে থেকে গেলাম, এই জন্য আমাদের মালের উপর ডাকাত পড়ে নাই। সুবহানাল্লাহ। এই কথা যখন মদিনার মধ্যে পৌঁছে গেল, মদিনার লোকেরা বলল, আসলে উটের পায়ের ব্যথাটা মূল বিষয় নয়, আল্লাহ তাআলা উটের পায়ের ব্যথার মাধ্যমে ওই মহিলা যে যাকাত আদায় করছে, যাকাতের কারণে তার মালের সংরক্ষণ করছে। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে মহিলা আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলছেন, যাকাত দিলে মাল হেফাজত হয়, মাল পবিত্র হয়। মাল হেফাজত করে, মাল পবিত্র করে যখন আপনি এই হালাল মাল দিয়ে আপনার সন্তানকে লালন পালন করবেন, আল্লাহ তাআলা এই হালাল মাল খাওয়ানোর কারণে আপনার সন্তানগুলোকে সুসন্তান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আর যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে কল্যাণ দান করেন, যে ব্যক্তি যাকাত দেয়, যাকাত দিলে মালটা যেহেতু হালাল হয়ে যায়, ওই হালাল খাবার খাওয়ার পর মানুষ যে ইবাদত করে, ওই ইবাদতটাও আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। যদি যাকাত না দেয়,
যাকাত না দিলে অনেকগুলো ক্ষতি হয়। এর মধ্যে এক নাম্বার ক্ষতি হচ্ছে যাকাত না দিলে মালটা হালাল থাকে না, হারাম হয়ে যায়। দুই নাম্বার ক্ষতি হচ্ছে যাকাত না দিলে আমল কবুল হয় না, কারণ যাকাত না দিলে হালাল সম্পদ থাকে না, হারাম সম্পদ হয়ে যায়। হারাম সম্পদ খাইয়া যে ইবাদত করে, ইবাদত আল্লাহ কবুল করেন না। তিন নাম্বার ক্ষতি হচ্ছে যাকাত না দিলে, যাকাত না দেওয়ার শাস্তি জাহান্নামে পেতে হয়, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নিজেদের অর্থ সম্পদ জমিয়ে রাখে, নিজেদের স্বর্ণ গয়না জমিয়ে রাখে, যাকাত দেয় না, তাদেরকে আযাবের খবর শোনায়া দাও, নাউযুবিল্লাহ। তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ শোনায়া দাও। কি শাস্তি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কি কি শাস্তি দিবেন এই কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেন, যারা নিজেদের সম্পদগুলো জমায় রাখে, নিজেদের সম্পদ থেকে সঠিকভাবে যাকাত দেয় না, অর্থ সম্পদ জমায় রাখে, স্বর্ণ গয়না জমায় রাখে, যাকাত দেয় না, তাদের ওই অর্থ সম্পদগুলাকে জাহান্নামের আগুন দিয়া গলানো হবে। দুনিয়ার আগুন দিয়ে গলানো হবে না, জাহান্নামের আগুন দিয়া গলানো হবে। জাহান্নামের আগুন দিয়া গলায়া ওইটাকে দিয়া সিল বানানো হবে অথবা ইস্তারি বানানো হবে। জামা কাপড় যে ইস্তারি করে, লন্ড্রি করে, ওই জামা কাপড় ইস্তারি করার মতো ইস্তারি বানানো হবে। বানায়া তাদেরকে কপালের মধ্যে সেক দেওয়া হবে, নাউযুবিল্লাহ। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন, প্রথমে তাদেরকে কপালে চেক দেওয়া হবে। বলবেন কেন তাদের প্রথমে কপালে চেক দেওয়া হবে? দেখবেন যাদেরকে যাকাতের কথা বলা হয়, যাকাত দিলেই প্রথমে ব্রু কুচকায়, কপালটা বাস করে, আইসি হুজুরে 1 বছর পর আবার যাকাতের হিসাব করতে আসে না নাই, কপাল কুচকায়। 2 নম্বর, যাকাতের কথা বললে বলে, জান 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 আমার যাকাতের হিসাব আমি জানি, আপনার বলতে হবে না, আছে না নাই? জান জান যে বলছেন, এই যে হাত উঠাইছেন, এই 500 দেখা গেছে না? আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুনুহুম, মানে 500 দেশ, এই 500 দেশে পাশে সেক দিবে, সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়ে, দুনিয়ার আগুনের না। দুনিয়ার আগুনের সিল মারলে তো শুধু চামড়াটা পড়বে, আর জাহান্নামের আগুনের সিল যে কত ভয়ঙ্কর হবে সেটা সেদিন বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, তাদের পিঠের মধ্যে সিল মারা হবে। কেন পিঠের মধ্যে সিল মারা হবে? যাকাতের কথা যখন বলা হয়, এক শ্রেণীর মুসলমান আছে যাকাত অস্বীকার করে পিঠ দেখায়া সামনে চলে যায়, আছে না নাই? এটা হচ্ছে কোরআনুল কারীম থেকে নির্ধারিত প্রাথমিক শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মতেরা শুনো, যারা যাকাত অস্বীকার করবে, যারা যাকাত দিবে না, যাকাত না দিয়া সম্পদটাকে জমায়া রাখবে, ওই মানুষগুলোকে হাসর ময়দানে যখন দাঁড় করানো হবে, মানুষগুলো দেখবে তাদের সামনে অসংখ্য অগণিত বিশাল বিশাল বিষাক্ত সাপ, ভয়ঙ্কর সাপগুলো তাদেরকে পেঁচা ধরতেছে আর সবল মারতেছে। সাপগুলো বলতেছে, তুমি দুনিয়ার জমিনে যাকাত দাও নাই, দুনিয়ার জমিনে সম্পদ জমায় রাখছো, যেই টাকা জমায় রাখছো, যেই স্বর্ণ গয়না জমায় রাখছো, আমি তোমার স্বর্ণ, আমি তোমার টাকা, আমি তোমার সম্পদ, এই কথা বলবে আর তাদেরকে সবল মারতে থাকবে, নাউযুবিল্লাহ। প্রত্যেককে এইভাবে শাস্তি দিতে থাকবে। জাহান্নামের মধ্যে আরো বেশি শাস্তি দেওয়া হবে, বিভিন্ন প্রকারের শাস্তি যাকাত অস্বীকারীদেরকে দেওয়া হবে। যাকাত না দিলে 4 নম্বরে যেই ক্ষতি হয়, আল্লাহর পয়গম্বর বলেন, যারা যাকাত দিবে না এদেরকে বিখ্যাত কৃপণ কারুনের সাথে জাহান্নাম দেওয়া হবে, নাউযুবিল্লাহ।
কারণের ঘটনা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। কারণের সাথে জাহান্নাম দেওয়া হবে, নাউযুবিল্লাহ। 5 নম্বরে যাকাত না দিলে যেই ক্ষতি হয়, যাকাতটাকে সঠিকভাবে হিসাব করে না দিলে আল্লাহ তাআলা যাকাতের মালের সংরক্ষণ করেন না। যাকাত না দিলে আল্লাহ তাআলা মালের হেফাজত করেন না। বিভিন্ন সময় দুর্ঘটনার মধ্যে ধ্বংস হয়ে যায়, আছে না নাই? বাংলাদেশে মাঝে মাঝেই বড় বড় দুর্ঘটনা ঘটে। এগুলোর পিছনে খুঁজতে গেলে দেখা যাবে যাদের সম্পদ পড়ছে এর অধিকাংশ মানুষগুলো সঠিকভাবে যাকাত আদায় করে না। কি বলেন, ঠিক কিনা? বছর বছর আমাদের দেশে আগুনে ডুবে মরে, আগুনে ডুবে মার্কেটের উপর মার্কেট পড়ে যায়, সমুদ্রে ডুবে যায় জাহাজের পর জাহাজ। সমুদ্রেরটা অনেকটা আমরা শুনি না, কিন্তু আগুনেরটা মিডিয়া বেশি প্রচার হয়। তো সবগুলাই যে যাকাত অস্বীকার কারণে হয় বিষয়টা কিন্তু এমন না। কিছু কিছু বা অধিকাংশ আপনি মাল ধ্বংস হওয়াদের খোঁজ নিয়ে দেখবেন এই লোকগুলো অধিকাংশ ক্ষেত্রেই যাকাতকে সঠিকভাবে আদায় করে না। যাকাত অস্বীকার করার কারণে মালের হেফাজত হয় না। 6 নম্বরে যাকাত না দিলে যে ক্ষতি হয়, যাকাত না দিলে সন্তানগুলো আদর্শ মানুষ হয় না, কুসন্তান হয়, সুসন্তান হয় না। দেখবেন এজন্যই অধিকাংশ টাকাওয়ালার সন্তান মদ গাঁজা ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। কি বলেন, ঠিক কিনা? কারণ সন্তানদের লালন পালন করছে, হালাল খাওয়া নাই, সঠিকভাবে যাকাত দেয় নাই, অবৈধ সম্পদ অর্জন করে সন্তানগুলোরে মানুষ বানাইছে। আল্লাহ বলেন, তুমি মানুষের হক যেমন নষ্ট করছো, তোমার সন্তানগুলো তোমার হক নষ্ট করবে। তুমি মরে যাওয়ার পর যেই সম্পদ তাদেরকে দিবা, 2-4 বছর পরে দেখবা সব দেউলিয়া হয়ে জিরো হয়ে গেছে, আছে না নাই? বাপ মা অনেক সম্পদ রেখে গেছে, কিন্তু বাপ মা মরার পর কয়েক বছরের মধ্যে দেখি কিছুই নেই। এজন্য আমাদেরকে যাকাত না দেওয়ার ক্ষতি থেকে বাঁচতে হবে। আমরা সঠিকভাবে যাকাত দেব। এখন জানতে হবে কার কার উপর যাকাত ফরজ, জানার দরকার আছে না নাই? 1 নম্বর, 7.5 ভরি স্বর্ণের মালিক যে তার উপর যাকাত ফরজ। 2 নম্বর, 52.5 ভরি রূপার মালিক যে তার উপর যাকাত ফরজ। 3 নম্বর, ব্যবসায়ী পণ্যের উপর যাকাত ফরজ। 4 নম্বর, সঞ্চিত অর্থাৎ জমাকৃত সম্পদের উপর যাকাত ফরজ। 5 নম্বর, হাওলাত দেওয়া টাকার উপর যাকাত ফরজ। কথা বুঝে আসছেনি? কোন কোন মালের উপর যাকাত ফরজ বুঝতে হবে। স্বর্ণ যদি 7.5 ভরি থাকে, ওই স্বর্ণের উপর যাকাত দিতে হবে। রূপা যদি 52.5 ভরি থাকে, তাইলে ওই রূপা দিয়ে যাকাত দিতে হবে। ব্যবসায়ী পণ্য যদি নেশাব পরিমাণ হয়, এখন নেশাব এই ক্ষেত্রে আমাদের দেশে অনেকে বেজাল লাগায়া দেয়, হুজুর আমার তো 7.5 ভরি স্বর্ণ নাই, তাইলে আমার উপর মনে হয় যাকাত ফরজ হয় না। আমার তো 52.5 ভরি রূপা নাই, তাই আমার উপর যাকাত মনে হয় ফরজ হয় না। আরে মিয়া, বাটখারা দিয়ে কি, বাটখারা কি মানুষ কিনে? আচ্ছা, বাটখারা যেটা দিয়ে ওজন দেয় ওটা কি মানুষ কিনে? স্বর্ণ এবং রূপাটা হচ্ছে বাটখারা। বাটখারা বুঝেন তো? আগেকার দিন এনালগ পাল্লা দিয়ে যে মাপে 1 কেজি 2 কেজি, এগুলোরে বাটখারাই তো বলে নাকি? কেজি বা পৈরান বলে নাকি? পৈরান নাকি? পৈরান বাটখারা। তে বাটখারা তো মানুষ কিনে না, কিনে হলো সম্পদ। স্বর্ণ এবং রূপা হচ্ছে বাটখারা বা পৈরান। যেমন মনে করেন 7.5 ভরি স্বর্ণ বিক্রি করলে যেই পরিমাণ টাকা হয়, ওই পরিমাণ টাকা একটা সমপরিমাণ। অথবা 52.5 ভরি রূপার যে দাম বর্তমান মার্কেটে, ওইটা একটা সমপরিমাণ বাটখারা। 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য সর্বোচ্চ 95,000 টাকা। 1800 টাকা করে ধরলো ভালোটা। সর্বোচ্চ কত টাকা? 95,000 টাকা। এই হিসাবে বর্তমান পৃথিবীতে যারা 95,000 টাকার মালিক হয়েছেন এবং 1 বছর অতিবাহিত হয়ে গেছে, তাদের সবার উপর যাকাত ফরজ। কথা বুঝে আসছে? হিসাব সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? কইবেন 95,000 টাকার মালিক আমি না, আমার কাছে 95,000 টাকা জমা নাই, কিন্তু আপনার ব্যবসায়ী পণ্য আছে না? কি বলেন, আছে না? ব্যবসায়ী পণ্য যদি আপনার থাকে, তাইলে তার উপরও যে কোনো ব্যবসায়ী পণ্যের উপর যাকাত ফরজ। এটা আমাদের খেয়াল রাখতে হবে। বর্তমান বাজারে 90 বা 95,000 টাকার অথবা 90 বা 95,000 টাকার সম্পদের যে মালিক,
এটা যদি 1 বছর হয়ে যায় তাহলে তার উপর যাকাত ফরজ। কথা ক্লিয়ার বুঝে আসছে তো? তারপরও যদি হিসাব নিকাশ বুঝতে কষ্ট হয়, আমাদের সাথে পার্সোনালি বসলে আমরা ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। এই ব্যাপার এই ক্ষেত্রে আমাদের জানতে হবে কোন কোন জিনিসের উপর যাকাত আসে না, আমাদের জানার দরকার আছে না নাই? এতক্ষণ জানলাম ব্যবসায়ী পণ্যের উপর যাকাত ফরজ, 7.5 ভরি স্বর্ণ আসলে যাকাত ফরজ, 52 ভরি রূপা আসলে যাকাত ফরজ, জমাকৃত সম্পদের উপর যাকাত ফরজ, হাওলাত দেওয়া টাকার উপর যাকাত ফরজ। এক্ষেত্রে কিন্তু পাওনা টাকার কথা বলা হয় নাই। পাওনা টাকা বলতে আপনি একটা সম্পদ বিক্রি করছেন, এখনো টাকা আপনি পান নাই, এই ক্ষেত্রে এই মালের উপর যাকাত ফরজ না। কথা বুঝে আসছে? এটা সিরিয়ালে আসবে। 1 নাম্বার, ওই সমস্ত জিনিসের উপর যাকাত ফরজ হয় না যেই সমস্ত জিনিস নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার হয়। আপনার ব্যবহারের জন্য যেই সমস্ত জিনিস কিনছেন, ওই সমস্ত জিনিসের উপর যাকাত ফরজ হয় না। যেমন বাসার মধ্যে 50,000 টাকা দামের ফ্রিজ আছে, যাকাত আসবে নি? কথা বলেন, আসবে নি? 10 লাখ অথবা 20 লাখ অথবা 2 কোটি টাকা দিয়ে ঘর বানাইছেন, যাকাত আসবে নি? যাকাত আসবে না। বুঝে না মনে হয়, না বুঝলে বলবেন বুঝি না। ব্যবহারের জন্য যা কিছু করা হয় ওইগুলোর উপর যাকাত আসে না। কথা বুঝে আসছে? 5 কোটি টাকা দিয়ে যদি বাড়ি করেন, ওই বাড়িতে যাকাত আসবে না। 20 কোটি টাকা দিয়ে যদি গাড়ি কিনেন, গাড়িতে যাকাত আসবে? অনেকে মহা খুশি, হুজুর 1 বছর আসার আগে একটা গাড়ি কিনে বলেন, যাকাত দেওয়া লাগবে না। নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর যাকাত আসে না। 2 নম্বর, চাষবাস অথবা ভাড়া দেওয়ার জন্য যেই জিনিস ক্রয় করা হয় ওই জিনিসের উপর যাকাত আসে না। কথা বুঝে আসছে? আপনি চাষ করার জন্য 10 লাখ দিয়া 2টা গরু কিনছেন, যাকাত আসবে না। অথবা চাষ দেওয়ার জন্য 5 লাখ টাকা দিয়ে একটা ট্রাক্টর কিনছেন, যাকাত আসবে না। অথবা ভাড়া দেওয়ার জন্য 20 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন, যাকাত আসবে না। অথবা ভাড়া দেওয়ার জন্য 50 লাখ টাকা দিয়ে অথবা 2 কোটি টাকা দিয়ে একটা কারখানা কিনছেন, কারখানার উপর যাকাত আসবে না। তবে এখানে আপনার ওই কারখানা থেকে যে উপার্জন আসবে, আপনার যেই ভাড়া আসবে অথবা আপনার যেই লাভ আসবে, ওই মালের উপর যাকাত আসবে। সুবহানাল্লাহ বলি। মূলধনের উপর আসে না, ব্যবসায়ী পণ্যের মূলধনের উপর আসে না। দোকান আপনি ভাড়া লইছেন, মানে ভাড়া দেওয়ার জন্য কিনছেন, ওটা ভাড়া দিতেছেন, কিনছেন দোকান 20 লাখ টাকা দিয়া, ওই 20 লাখের উপর আসবে না। কিন্তু ভাড়া লয়া যদি আপনার 2 লাখ বা 1 লাখ জমে যায়, তাহলে ওই ভাড়ার উপর যাকাত আসবে। লাভ না লস? লাভ না? অনেক লাখ, 20 লাখের উপর আসলো না, মাত্র 1 লাখের উপর আসলো। 3 নাম্বার, ব্যবহারের উদ্দেশ্যে কিনা সামান্য গয়না, ব্যবহারের উদ্দেশ্যে অর্থাৎ দৈনিক যে আমার মা বোনরা যেই গয়নাগুলো ব্যবহার করে, কানের দুল, নাকের ফুল, গলার চেইন আছে না, দৈনন্দিন ব্যবহারিত স্বর্ণের উপর যাকাত আসে না। তবে যদি আপনি ব্যবহারের জন্য মাসালা ঘুরাইয়া দেওয়ার জন্য 1 ভরি করে 2 ভরি দিয়া কানের জিনিস বানাইছেন, 2 ভরি দিয়া চেইন বানাইছেন, আবার নাকের ফুল বানাইছেন, টিকলি বানাইছেন, জিজ্ঞেস করলে বলেন যে এগুলো আপনার আমার ব্যবহারের জিনিস। আপনি কি প্রতিদিন এগুলো পড়ে থাকেন? থাকে না। মাঝে মধ্যে বিবাহ বা বড় বড় অনুষ্ঠানে হয়তো বা একটু পড়ে, ওই ক্ষেত্রে আপনার ওই কথা গ্রহণযোগ্য হবে না। ব্যবহারের জন্য যে গয়নাগুলো নির্ধারণ করা হয় সেগুলো একেবারে সামান্যই হয়, আমার মা বোনরা যা ব্যবহার করে সেগুলোর উপর যাকাত আসবে না। 4 নম্বর, ঋণের পরিমাণ যদি বেশি হয়, যেমন আপনার আছে 10 লাখ টাকা কিন্তু মানুষ আপনার থেকে 12 লাখ টাকা পাবে, তাইলে কি আপনার যাকাত আসবে? যাকাত আসবে না। ঋণ যদি আপনার বেশি হয় তাইলে আপনার যাকাত আসবে না। কাদেরকে যাকাত দেওয়া যাবে আমাদের জানা প্রয়োজন। 1 নম্বর, ফকির, একেবারে গরিব যারা, তাদেরকে যাকাত দেওয়া যাবে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের কথা উল্লেখ করে দিয়েছেন। ফকির, মিসকিন, গরিব, অসহায় যারা, তাদেরকে যাকাত দেওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন। যাদেরকে যাকাত দেওয়া যাবে এদের তালিকায় 1 নম্বরে ওই সমস্ত লোক যাদের একেবারে কিছুই নাই, তাদেরকে ফকির বলা হয়, তাদেরকে যাকাত দেওয়া যাবে। 2 নম্বর, মিসকিন, যারা এক সময় টাকা পয়সা ছিল, সম্পদশালী ছিল, এখন কিছুই নাই, কোনো কারণে ধরা খায়া গেছে, কোনো সম্পদ নাই,
এই মানুষগুলোর জাকাত দেওয়া উত্তম। এই মানুষগুলো কারো কাছে বলতেও পারে না, চাইতেও পারে না, কি বলেন ঠিক কিনা? এক সময় অর্থ সম্পদ ছিল, এখন নাই কোনো কারণে। এই মানুষগুলো বলতে পারে না, এই জন্য এই মানুষগুলোর জাকাত দেওয়া উচিত। 3 নম্বর, যদি ইসলামী শাসন থাকে, ইসলামী শাসন অনুযায়ী যদি জাকাত আদায়কারী নির্ধারিত লোক থাকে, নির্ধারিত লোকদেরকে জাকাত দেওয়া যাবে। অর্থাৎ যেই লোকগুলো জাকাতের কাজে নিয়োজিত, ঘুরে ঘুরে জাকাত উঠায়, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। 4 নম্বর, ঋণগ্রস্ত ব্যক্তি। আমি অনেক ক্ষেত্রে বলি ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে জাকাত দেওয়া উত্তম। আপনি একজন মানুষের খোঁজ নেন, ভাই তোমার ঋণ কত? সে বলল আমার ঋণ 40,000 টাকা, আপনার জাকাত আসছে 1 লাখ টাকা। আমি বলি আপনি 40,000 টাকা এই লোকটারে দিয়া দেন, এই লোকটার ঋণটা শেষ হয়ে যাক, তাইলে আপনাকে আল্লাহ তাআলা ঋণ পরিশোধের জন্য পুরস্কৃত করবেন এবং জাকাত দেওয়ার জন্য পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দেওয়া জাকাতের একটা উত্তম মাধ্যম। 5 নম্বর, জিহাদের ময়দানে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, বাংলাদেশে কিন্তু নাই, আবার বললেন না বাংলাদেশে আবার কাউরে দিবে। আফগানিস্তান আছে, ইরাক আছে, সিরিয়া আছে, লিবিয়া আছে, জর্দান আছে, ফিলিস্তিন আছে। ওইসব রাস্তায় যদি পাঠানো সম্ভব হয়, জাকাতের টাকা আমরা জিহাদি ফান্ডে পাঠাই দেব ইনশাআল্লাহ। 6 নম্বর, মুসাফির সফর অবস্থায় আছে, বাড়িতে অনেক অর্থ সম্পদ, কিন্তু সফর অবস্থায় তার সম্পদ বেশি নাই, নির্ধারিত সম্পদ আছে অথবা সম্পদ শেষ হয়ে গেছে, তাকে জাকাতের অর্থ দিতে পারবেন। 7 নম্বর, ভাই বোন ভাতিজা নিকট আত্মীয়, এদেরকে জাকাত দেওয়া উত্তম। নিজের ভাই একজন গরিব মানুষ, তারে আপনি জাকাতের টাকা দিবেন, অথবা বাতি যারা আছে গরিব মানুষ তাদেরকে জাকাত দিবেন, অথবা আত্মীয় স্বজন যারা আছে এদেরকে খুঁজে খুঁজে জাকাত দিবেন। জাকাত দেওয়া তাদের জন্য উত্তম। 8 নম্বর, গরিব চাকর বাকর যদি থাকে তাই তাদেরকে জাকাতের টাকা দিবেন। তবে আপনি বোনাস বাদ দিয়া জাকাতের টাকা দিয়ে বুঝ দিবেন, এটা হবে না, কি বলেন ঠিক কিনা? ঈদের সময় তো আপনার থেকে বোনাস পায়, এখন বোনাসটা আপনি দিলেন না, জাকাত থেকে কিছু অর্থ দিয়া তাদেরকে 9-6 বুঝ দিয়া দিলেন, এটা করলে হবে না। তাদের প্রাপ্য আগে তাদেরকে সঠিকভাবে দিবেন, তাদের বেতন দিবেন, বোনাস দিবেন, তারপরে গরিব যদি হয় জাকাতের অর্থ দিবেন। কাদেরকে জাকাত দিবেন না, কাকে জাকাত দেওয়া যাবে না, জানার দরকার আছে না নাই? 1 নম্বর, নিসাব পরিমাণ মালের মালিক, অর্থাৎ 95,000 টাকা বা 1 লাখ 2 লাখ টাকার মালিক, অর্থাৎ তার উপর জাকাত বাধ্যতামূলক হয়ে গেছে, এখন আপনি তাকে জাকাত দিবেন, হবে না। এই ক্ষেত্রে আমাদের দেশের মানুষ বিপদে পড়ে, খোঁজ নিয়ে খুঁজা পায় না, ঘরের মধ্যে 3 লাখ টাকা জমা, তারপরে 3 দিন ধরে না খাই আছে, কি বলেন আছে না নাই? এটা ভালোভাবে নিজেরা খোঁজ খবর নিতে হবে। যাদের উপর জাকাত বাধ্যতামূলক, হিসাব তো জানলেন, যদি 95,000 বা 1 লাখ টাকা হয় তাহলে জাকাত ওয়াজিব হয়ে যায়, এই লোকগুলোর জাকাত দিলে আপনার কিন্তু জাকাত হবে না। যদি আপনি জাকাত সঠিকভাবে দিতে হয়, খোঁজ খবর ভালোভাবে নিতে হবে। আমাদের দেশে অনেক দিন মজুরেরও ঘরের মধ্যে 2-4 লাখ টাকা জমা থাকে, তাদের টার্গেট থাকে গরু বেচা টাকা, অমুক বেচা টাকা, তমুক বেচা টাকা, যেই টাকাই থাকুক, টাকা থাকলেই অথবা সম্পদ থাকলে জাকাত আসবে। 2 নম্বর, সাইয়েদ বংশ, নবীজির বংশ, সাইয়েদ অমুক 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 বলে না, সৈয়দ বংশ, সৈয়দ, এই সাইয়েদ বংশের লোকদেরকে জাকাত দেওয়া যাবে না। 3 নম্বর, মা বাবা দাদা, তার উপরে যারা আছে মা বাবা দাদা, এদেরকে জাকাত দেওয়া যাবে না, মূল সম্পদ থেকে দিতে হবে। 4 নম্বর, ছেলে মেয়ে নাতি পুতি, এর নিচে যারা আছে, আপনার ছেলেকে আপনি জাকাত দিতে পারবেন না, তাকে মূল অর্থ থেকে দিতে হবে। এর নিচে ছেলে মেয়ে নাতি পুতি কাউকে জাকাত দেওয়া যাবে না। 5 নম্বর, স্বামী বা স্ত্রী, স্ত্রী স্বামীকে অথবা স্বামী স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না। 6 নম্বর, অমুসলিম, অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, তাকে যদি দিতে হয় অন্য খাত থেকে আপনি সাহায্য করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। 7 নম্বর, জাকাত দেওয়াওয়ালা ব্যক্তির সন্তান, মালদার ব্যক্তির সন্তানকে জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না। 8 নম্বর, মসজিদ মাদ্রাসা স্কুল ইত্যাদি ইত্যাদি বানানোর ভবনের কাজে জাকাতের টাকা দেওয়া যাবে না। কথা বুঝে আসছে নাকি? ঠান্ডা মাথায় বুঝেন। মসজিদের ভবন নির্মাণ করবে, সেখানে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না, সেখানে হালাল টাকা দিতে হবে। স্কুলের ভবন নির্মাণ করবে, সেখানে জাকাতের অর্থ দিলে জাকাত হবে না, সেখানে আপনি অন্য দান করতে পারবেন, কিন্তু জাকাত দিলে জাকাত আদায় হবে না। 9 নম্বর,
মৃত ব্যক্তির দাপন কাপনের জন্য যদি অর্থ দেন তাহলে যাকাত আদায় হবে না। 10 নম্বর, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি বানানোর জন্য যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে না। 11 নম্বর, মসজিদ মাদ্রাসা ইত্যাদির স্টাফদের বেতন যাকাত দিয়ে দিলে আদায় হবে না। কথা বুঝে আসছে নাকি? মসজিদে চাকরি করে মানুষ, মনে করেন হুজুর মানুষ, যাকাত দিয়ে দেই, বেতনও গেল, বেতনের চাপও গেল, যাকাতটাও আদায় হলো, হবে না। আপনি যদি তাকে সাহায্য করতে চান তাইলে আগে তাকে বেতন দিবেন, তারপর গরিব হিসেবে যাকাতের টাকা দেবেন। অল্প কিছু মানুষকে যাকাত দেওয়া উত্তম, এটা আমাদের জানার দরকার আছে না? 1 নম্বর, ওই সমস্ত মানুষদেরকে যাকাত দেওয়া উত্তম যারা দ্বীনি ইলম শিখে এবং শিখায়। আছে না নাই? দ্বীনি ইলম শিখে এবং শিখায়। এতিম, অসহায়, গরিব যদি হয় তাদেরকে যাকাতের টাকা দেওয়া উত্তম। 2 নম্বর, নিকট আত্মীয়, এদের কথা বলছিলাম। আপনার প্রতিবেশী অথবা নিকট আত্মীয়দেরকে আপনি একে খুঁজবেন যে তাদের অবস্থা কি, তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। 4 নম্বর, বন্ধু বান্ধব ও প্রতিবেশী যারা আছে তারা যদি একেবারে অসহায় হয় তাদেরকে আপনার যাকাত দেওয়া উত্তম। এই হচ্ছে যাকাতের সংক্ষিপ্ত মাসালা মাসাইল। যদি যাকাতের বিষয়ে কোনো কিছু বুঝতে বাকি হয়, যার যেখানে সুবিধা হয় সেই হুজুরের কাছে গিয়া ভালোভাবে জানবেন, পারবেন না ইনশাআল্লাহ। যাকাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এটা অবহেলা করেন আপনার জন্য দুনিয়ায়ও আযাব আছে, পরকালে তো আছে। এই রমজান মাসেই গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত যার নাম হচ্ছে ইতিকাফ। এটাকে আমরা কিছু মনে করি না, অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতদিন হায়াত, যতদিন পাইলেন, বিশেষ করে মদিনায় যাওয়ার পরে প্রতিটা বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। প্রতিটা বছর নবীজি করছেন। নবীজি যেটাকে গুরুত্ব দিয়েছেন আমরা যদি সেটাকে গুরুত্ব না দিই তাইলে কি আমাদের হবে? ইতিকাফ করার কয়েকটি লাভ রয়েছে। এর মধ্যে সর্বোত্তম লাভ হচ্ছে ইতিকাফকারীর ভাগ্যে শবে কদর হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইতিকাফ করবে তার ভাগ্যে শবে কদর জুটবে। শবে কদর যদি একটা পাওয়া যায় তাইলে 84 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 84 বছর ইবাদত করলে যেই ফায়দা ওই ফায়দা হবে। সুবহানাল্লাহ। ইতিকাফকারীর জন্য আরো একটি উপকার, আরো একটি ফায়দা হচ্ছে ইতিকাফকারী থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে এত দূরে সরায়া দেন, 3 পরীক্ষা পরিমাণ দূরে সরায়া দেন। আর এক এক পরীক্ষা হচ্ছে এই দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথা। সুবহানাল্লাহ। এত দূরে জাহান্নাম সরায়া দেন। আর ইতিকাফকারীর জন্য পুরস্কার, একজন ইতিকাফকারীর জন্য পুরস্কার নির্ধারিত হচ্ছে তাকে 2টা বড় হজ এবং 2টা উমরা হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইতিকাফ প্রতিটি সমাজের, প্রতিটি মসজিদের জন্য, বিশেষ করে প্রতিটি জুমার মসজিদে বাধ্যতামূলক ইতিকাফ করতেই হবে। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া বলা হয়। আপনি যদি ইতিকাফ আপনাদের মসজিদে, কারো মসজিদে যদি জুমার মসজিদ যদি হয়, সেই মসজিদে যদি করা না হয় তাহলে কিন্তু অবশ্যই সমাজের সবাই গুনাহগার হবে। এজন্য প্রতিটি মসজিদে কেউ না কেউ অবশ্যই ইতিকাফ করতে হবে। মা বোনরা ঘরের কোনায় নির্ধারিত স্থানে ইতিকাফ করবে, আর পুরুষেরা মসজিদের নির্ধারিত স্থানে ইতিকাফ করবে। ইতিকাফ অবস্থায় দুনিয়াবি সব কাজকর্ম নিষেধ করা হয়েছে। দুনিয়াবি সব কাজকর্ম থেকে ফারেক থেকে যদি আমরা ইতিকাফ করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত এবং ইতিকাফের গুরুত্ব বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।